আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের একজন দিনী ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে দান সদকা কোনটা উত্তম, অর্থাৎ নিজের স্ত্রী ফ্যামিলিকে দান করা বেশি উত্তম নাকি মসজিদ মাদ্রাসায় দান করাটা বেশি উত্তম, কোন দানটি বেশি উত্তম এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আল জওয়াবু আবিল্লাহি তৌফিক। এই বিষয়টি নিয়ে আমরা একটু খোলাসাভাবে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসগুলোতে এক এক সময় এক এক দানকে তিনি উত্তম বলেছেন। কোনো কোনো হাদিসের মধ্যে পিতা মাতার পিছনে খরচ করাকে তিনি উত্তম দান বলেছেন। আবার কোনো কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় যে নিজের স্ত্রী সন্তানকে দান করা, সদকা দেওয়া, ওটা বেশি উত্তম বলেছেন। আবার কোনো কোনো দানের ক্ষেত্রে বলেছেন যে মসজিদ নির্মাণ করা এটা উত্তম কাজ। কোনো কোনো ক্ষেত্রে বলেছেন অন্যের উপকার করা, অর্থাৎ নিজের সামর্থ্যের ভিতরে নিজের সচ্ছলতা থাকা অবস্থায় অন্যের উপকার করা, কোনো জনকল্যাণমূলক কাজ করা, এই কাজগুলোকে কখনো কখনো উত্তম বলেছেন। আমরা সবগুলো হাদিস এবং কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত দানের কথা বলেছেন, যেখানে যেখানে সবগুলোকে যদি আমরা সামনে রাখি এবং সেখান থেকে একটা সামারি বের করি, খোলাসা, তাহলে সেটার একটা অর্থ দাঁড়ায়। সেটা হচ্ছে দান প্রধানত দুই প্রকার। এক ধরনের দান হচ্ছে ওয়াজিব দান, অর্থাৎ সাদাকা, সাদাকায়ে ওয়াজিবা। আরেক ধরনের দান হচ্ছে সাদাকায়ে নাফিলা, অর্থাৎ এক প্রকার দানকে বলা হয় ওয়াজিব দান, ওয়াজিব সাদকা, সাদাকা। দুই দুই নম্বর হচ্ছে নফল সাদাকা। তাহলে নফল সাদাকা এবং ওয়াজিব সাদাকা এই দুইটা হচ্ছে পুরো হাদিস এবং কোরআনের খোলাসা। এই ওয়াজিব সাদাকা এবং নফল সাদাকা এই দুইটার মধ্যে যদি আমরা উত্তম কোনটাকে বলি, তাহলে ওয়াজিব সাদাকা সবসময় উত্তম হয়। আল্লাহ পাক রব্বুল আলমিনের ফরজ দায়িত্ব, ফরজ নামাজ পড়া, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিদিন ফরজ, এগুলোকে যদি আমরা এক পাশে রাখি, আর দৈনন্দিন দিনের মধ্যে যেগুলো সুন্নত আছে, কিছু কিছু নফল আছে, নফলগুলিকে যদি আমরা একত্রিত করি, তাহলে ফরজের সমান নফল কখনোই হতে পারবে না। ফরজের গুরুত্ব অনেক বেশি, ফরজের মর্যাদা এবং সওয়াব অনেক বেশি। এই রকমভাবে নফল এবং ওয়াজিব দুই সাদাকার মধ্যে যদি আমরা পার্থক্য করি কোনটা উত্তম, তাহলে সবসময় উত্তম হবে ওয়াজিব সাদাকা। এখন প্রশ্ন হয় ওয়াজিব সাদাকা কি জিনিস? ওয়াজিব সাদাকা হচ্ছে যে যেই দায়িত্বগুলো যেখানে খরচ করা নিজের উপর জিম্মাদারি থাকে, নিজের উপর জরুরি আবশ্যক থাকে। যেমন নিজের সন্তানের প্রতি ভরণ পোষণ দেওয়া, নিজের সন্তানকে সন্তানের যা প্রয়োজন হয় সেগুলো দেওয়া, নিজের স্ত্রীর যেগুলো প্রয়োজন হয় সেগুলো তাকে দেওয়া, নিজের বাবা মার যা প্রয়োজন হয় সেগুলো দেওয়া। মোট কথা, নিজের অধীনস্থ যারা আছে, নিজের উপর ইন্ডিপেন্ডেন্ট, নিজের উপর নির্ভরশীল, তার দায়িত্বে আশপাশে যারা আছে, তো সকলেই যেহেতু তার দায়িত্বে আছে, এজন্য তাদের উপর খরচ করা, তাদের জরুরি বিষয়গুলো, জরুরি প্রয়োজনে নাদিগুলো তাদেরকে দান করা, এটা হচ্ছে উত্তম সাদাকা। আর হাদিস এবং কোরআনে এটাকে বলা হয় সাদাকায়ে ওয়াজিবা, ওয়াজিব সদকা। অর্থাৎ এই দানগুলো সেই ব্যক্তিকে করতেই হবে। যদি সেই ব্যক্তি এই দানগুলো না করে তাহলে তার গুনাহ হবে, কারণ এগুলো তার উপর জিম্মাদারি। আর জিম্মাদারি পালন করা, আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে যে প্রত্যেক মানুষ হচ্ছে নিজের জিম্মাদারির উপর দায়িত্বশীল। তো কেউ যদি তার জিম্মাদারি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় না করে তাহলে তার অবশ্যই গুনাহ হবে। এজন্য ওয়াজিব সাদাকা এবং নফল সাদাকা দুইটার মধ্যে পার্থক্য করলে কোনটা উত্তম যদি প্রশ্ন হয়, তাহলে এই প্রশ্নের সহজ জবাব হচ্ছে, উত্তর হচ্ছে ওয়াজিব সাদাকা এটা সবসময় উত্তম হয়। যেমনিভাবে নফল এবং সুন্নত নামাজের উপর ফরজ নামাজগুলো উত্তম হয়ে থাকে, ঠিক তেমনিভাবে নফল সাদকার উপরে ওয়াজিব সাদাকাগুলো উত্তম হয়ে থাকে। এই হলো প্রথম প্রশ্নের জবাব। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নফল যে সাদাকা, ওয়াজিব সাদাকা এখানেই শেষ। দ্বিতীয় নফল সাদাকা, এই নফল সাদাকা আবার দুই ভাগে বিভক্ত। নফল সাদাকার দুইটা প্রকার আছে। এক প্রকারকে বলা হয় সাদাকায়ে জারিয়া, আরেক প্রকারকে বলা হয় সাদাকায়ে মুতলাকা। অর্থাৎ সাদকায়ে জারিয়া মানে যেটার দান করার পরেও যতদিন সেই বস্তুটা দান করা হচ্ছে, যে বস্তুটা দান করা হচ্ছে সেই বস্তুটা যতদিন টিকে থাকবে, বিদ্যমান থাকবে, ততদিন সে সওয়াব পাইতে থাকবে। সে যদি জীবিত থাকে, জীবিত থাকা অবস্থায় সওয়াব পাবে। সে ব্যক্তি যদি দাতা যদি মরে যায়, মৃত্যু কবরে থাকে, তাহলে কবরেও সে এই সওয়াব পাইতে থাকবে। এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া।
2 নম্বর সাদাকায়ে মুতলাকা, অর্থাৎ যে কোনো সাধারণ দান, গরিব মিসকিনকে দান করা, কোনো অসহায় ব্যক্তিকে কিছু দিয়ে সাহায্য করা, জনকল্যাণমূলক কোনো কাজ করা, হ্যাঁ, যে কোনো কাজে দান করা। কাউকে 1 টাকা, কথার কথা কেউ 10 টাকা একজন ব্যক্তির প্রয়োজন নাই, তাকে আপনি 10 টাকা দিলেন, 100 টাকা দিলেন, 50 টাকা দিলেন, এগুলোকে বলা হয় সাদাকায়ে মুতলাকা। তাহলে সাদাকায়ে জারিয়া এবং সাদাকায়ে মুতলাকা এগুলো হচ্ছে নফল সদকার দুইটা প্রকার। নফল সদকা যদি আমরা এখন ধরি যে সাদকায়ে জারিয়া উত্তম নাকি সাদকায়ে মুতলাকা উত্তম, তখন এই প্রশ্নের জবাব হবে যে সব সময় সাদকায়ে জারিয়া এটা উত্তম। নফল সদকা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, 2 নম্বর সাদাকায়ে মুতলাকা। সাদাকায়ে জারিয়া সাদাকা মুতলাকার উপর সবসময় উত্তম হয়ে থাকে। এখন এই সাদাকায়ে জারিয়া যে উত্তম, এই সাদাকায়ে জারিয়ার উত্তমের অনেক কারণ আছে। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে সব সময় যেই কাজটা করা হয় বা যেটার সব সময় পাওয়া যায়, এটা আল্লাহর কাছে অতি উত্তম, যদি সেটা অল্প হয়। যাই হোক, সামনে আমি আরো হাদিস বলতেছি। সাদকায়ে জারিয়া যেমন মনে করেন মৃত ব্যক্তির মরে যাওয়ার পরও যে সওয়াবটা পাইতে থাকে, এগুলোকে বলা হয় সাদকায়ে জারিয়া। যেমন উদাহরণস্বরূপ আমি কয়েকটা আপনাদের সামনে উল্লেখ করছি। মসজিদ বা মসজিদ মাদ্রাসায় দান করা, মসজিদের যেই দানগুলো দীর্ঘ সময় টিকে থাকবে। আপনার মসজিদের কোনো একটা বিষয়ে প্রয়োজন পড়ছে, ফর এক্সাম্পল মসজিদের ফ্যানের প্রয়োজন, পাখার প্রয়োজন, আপনি ফ্যান ব্যবস্থা করে দিলেন। এই ফ্যান মসজিদে যতদিন বিদ্যমান থাকবে ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। আপনি জীবিত থাকলেও পাবেন, আপনার মৃত্যুর পরও আপনি পেতে থাকবেন। ঠিক এমনিভাবে যে মসজিদের কোনো একটা জোরো মাইকের প্রয়োজন হলো, আপনি মাইক দিলেন। মসজিদের কোনো একটা আসবাবপত্রের প্রয়োজন হলো, সে আসবাবপত্রের ব্যবস্থা করে দিলেন। মসজিদের টাঙ্কি প্রয়োজন, টাঙ্কি দিলেন। মসজিদের কলের প্রয়োজন, কল দিলেন। সাবমার্সেবল প্রয়োজন, সেটা দান করলেন। মোট কথা মসজিদের যত যাবতীয় পত্র আছে যেগুলো মানুষ নিত্যদিন ইস্তেমাল করে, মসজিদের নামাজের কাজে, নামাজের সহযোগিতায় ব্যবহার হয়, এই সবগুলো বিষয়ের যে কোনো একটা দান করা, এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। আরও কিছু সাদকায়ে জারিয়া আমি উল্লেখ করছি সহজার্থে আপনাদের বোঝার। যেমন কোরআনুল কারীমের হাফিজের পিছনে খরচ করা। কোরআনুল কারীম যে হাফেজ হচ্ছে তার পিছনে যদি আপনি টাকা ব্যয় করেন, তাহলে এটা সাদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে। সে যতদিন হাফেজ হবে, হাফেজ হয়ে এই কোরআন যতদিন তেলাওয়াত করবে, যতদিন এটার উপর আমল করবে, আপনি এটার ভাগীদার হইতে থাকবেন। এখান থেকে কিছু পার্সেন্টেজ সওয়াব আপনি পেতে থাকবেন। এতিম মিসকিন ছাত্র যে আছে তাদের পিছনে দিন শিখার পিছনে খরচ করা। দিন শিখার পিছনে যদি খরচ করেন, তাহলে এই খরচটা আপনার উত্তম বলে খরচ দান হবে। কাউকে কোরআন মাজিদ ক্রয় করে দেওয়া, কোরআন শরীফ, একটা ছেলের কোরআন শরীফ কেনার টাকা নাই, আপনি তাকে একটা কোরআন শরীফ কিনে দেন। কোনো মাদ্রাসার ভিতরে বেশ কিছু কোরআনের প্রয়োজন হয়, আপনি সেখানে কিছু কোরআন শরীফ কিনে দেন। কোনো মাদ্রাসার মধ্যে কিছু হাদিসের কিতাবের প্রয়োজন হয়, টাকার অভাবে কিনতে পারতেছে না, আপনি কিছু টাকা দিয়ে সেখানে হাদিসের কিতাব কিনে দেন। তো যতদিন এই হাদিসের কিতাবগুলো থাকবে মাদ্রাসায়, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাইতে থাকবেন। যে যত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা এই কিতাবগুলো পড়বে, প্রত্যেক সন্তানের, প্রত্যেক ছেলের ভাগ থেকে আপনি একটা করে সওয়াব পাইতে থাকবেন। যেই পড়বে সেখান থেকে আপনি সওয়াব পাইবেন, যেই পড়বে সেখান থেকে সওয়াব পাইবেন। ঠিক এমনিভাবে ফেকা, মাসআলা মাসাইলের ফতোয়ার কিতাব আপনি কিনে দেন, সেখান থেকে যতদিন পড়বে ততদিন আপনি সওয়াব পাইতে থাকবেন। আপনি পাবেন, যে আপনার পরম্পরা সবাই আপনি পাইতে থাকবেন, আপনি মৃত্যু হবে আপনার মৃত্যুর পর পাইতে থাকবেন। ঠিক এমনিভাবে যে কোনো মাদ্রাসার কিতাবাদি এগুলো করতে পারেন। এখন প্রশ্ন হলো সর্বশেষ যে কথাটা, সেটা হচ্ছে যে এই সবগুলো দানের মধ্যে যেগুলো সাদকায়ে জারিয়া, আমরা আবার একটু শুরু থেকে টান দিচ্ছি। প্রথমত দান হচ্ছে 2 ধরনের। এক ধরনের দান ওয়াজিব, আরেক ধরনের দান হচ্ছে নফল। তো নফল এবং ওয়াজিব এই দুইটার মধ্যে উত্তম হচ্ছে ওয়াজিব দান, যেগুলো নিজের উপর জরুরি, এগুলোকে উত্তম দান বলা হয়েছে। 2 নম্বর নফল দান আবার 2 প্রকার, একটা জারিয়া আর একটা মুতলাকা। তো জারিয়া এটা সবসময় উত্তম হয়। জারিয়া কোনগুলো, এগুলো মাত্র বলেছি। এখন এই সাদকায়ে জারিয়ার মধ্যে আবার কোনগুলো উত্তম, সাদকায়ে জারিয়া এই দানগুলোর মধ্যে আবার কোনগুলো উত্তম। যেমন সাদকায়ে জারিয়ার আরও কিছু প্রকার উল্লেখ করে আমি বলতেছি। যেমন সমাজের মধ্যে গাছের প্রয়োজন, কোনো এক জায়গায় গাছ, আপনি গাছ লাগিয়ে দিলেন, ফলের গাছ,
ফুলের গাছ, ফলের গাছ বিশেষ করে আপনি ফলের গাছ লাগিয়ে দিলেন, সে ওই ফলের গাছ যতদিন থাকবে সেখান থেকে যত মানুষের ফল খাবে প্রত্যেক মানুষের ফল খাওয়ার পিছন থেকে আপনি সওয়াব পাইবেন। পানির কল লাগিয়ে দিলেন, মোটরের ব্যবস্থা করে দিলেন, এখান থেকে যত মানুষ পানি পান করবে জরুরতে সমস্ত মানুষ থেকে আপনি সওয়াব পাইতে থাকবেন। কোরআন মাজিদ আপনি ছাপিয়ে দিলেন, কোনো একটা ছাপাখানার মধ্যে কোরআন মাজিদ ছাপিয়ে কোরআন মাজিদ আপনি বিলি করার ব্যবস্থা করে দিলেন, তাহলে এইখান থেকে আপনি সদকায়ে জারিয়া যত মানুষের কাছে পৌঁছবে, যত মানুষে পড়বে, যতটা অক্ষর পড়বে প্রত্যেকটা অক্ষর থেকে আপনি সওয়াব পাইবেন। এলমে উপকারী এলেম, এলমে নাফে, উপকারী এলেম শেখার জন্য যত কিতাবাদি সবগুলো ক্রয় করলে আপনি সওয়াব পাইবেন। তবে এই যে এতক্ষণ যা সদকায়ে জারিয়ার কথা বলা হলো, সমস্ত সদকায়ে জারিয়ার মধ্যে সর্বোত্তম, সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে মসজিদ নির্মাণ করা। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে অন্য কোথাও বলা হয় নাই যে দুনিয়াতে যদি একটা ঘর তৈরি করে তাহলে জান্নাতে তার জন্য একটা ঘর বানানো হবে। হাদিসের ক্ষেত্রে একটা বিষয়ের ক্ষেত্রে বলা হয়েছে, সেটা হচ্ছে কেউ যদি মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, মসজিদের কাজে সহায়তা করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। বোঝা গেল সেই ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে। এই জন্য মসজিদ হচ্ছে এই ব্যাপারে সকলেই একমত, সমস্ত ফকিহ একমত, সমস্ত মুহাদ্দিসিন একমত, মুফাসসির একমত যে সর্বোত্তম সদকায়ে জারিয়া হচ্ছে মসজিদ নির্মাণ করা। কাজেই প্রিয় ভাই, শুরুতে আপনি যে প্রশ্নটি আমাদের কাছে জানতে চেয়েছিলেন একটু বিস্তারিত বলেছি যেন আপনাদের সকলের কাছে বিষয়গুলো বুঝতে সহজ হয়। কারণ দান উত্তম, অনেক হাদিসে অনেকগুলোর কথা বলা হয়েছে, আমি সবগুলোকে বিস্তারিত আকারে সামারি আকারে আপনাদের সামনে পেশ করলাম যে সর্বোত্তম দান হচ্ছে সদকায়ে জারিয়া। আর সদকায়ে জারিয়া যেহেতু এটা স্ত্রীকে দান করলে সদকায়ে জারিয়া হয় না, নিজের সন্তানকে দান করলে সদকায়ে জারিয়া হয় না, পিতামাতাকে দান করলে সদকায়ে জারিয়া হয় না, সদকায়ে জারিয়া হয় যেগুলো আমি উল্লেখ করেছি। তো সদকায়ে জারিয়া যেহেতু মসজিদ নির্মাণ করা সর্বোত্তম সদকায়ে জারিয়া, এজন্য নিজের স্ত্রীকে দান করলে যেই সওয়াব হবে তার চাইতে অনেক বেশি সওয়াব হবে সদকায়ে জারিয়া মসজিদ নির্মাণ করলে এবং মসজিদের কোনো কাজে দান করলে। আশা করি আপনারা সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন এবং এর সঠিক উত্তর পেয়েছেন। কোরআন সুন্নাহ মোতাবেক ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে একটা আবেদন, বিষয়টি যেহেতু অনেকের কাছে অস্পষ্ট এখনও আছে, সামনেও থাকবে, এই জন্য এই বয়সটি যাদের কাছেই পৌঁছবে আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যেন সকলেই বুঝতে পারে বিষয়গুলো এবং সকলের ধারণা যেন ঠিক হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।